আসসালামু আলাইকুম। আজকে আমি আমের আপডেট দিব। আজকে মূলত তারিখটি হচ্ছে এপ্রিল মাসের 29 তারিখ। এখন আমের আপডেট দেখেন। আর এপ্রিল মাসের এই 27, 28, 29 এই কয়েকদিনে যে পরিমাণ বাতাস হয়েছে, যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আমের কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং আম বাগানে আমি সেগুলো দেখাচ্ছি। তবে সর্বপ্রথম আমি আমগুলো দেখাচ্ছি, আপনাদের আমগুলো কেমন লাগতেছে সেটা ভালো করে জানাবেন। আর আমাদের পেজ বা আমাদের চ্যানেল বলেন, এটা সবসময় আপডেট থাকবে আমের ক্ষেত্রে। আমি যদি কোনো ভিডিও আপডেট না দিতে পারি, একমাত্র শুধু আমের ভিডিওটা আপনাদের আপডেট দেবো। এত সুন্দর আম, এটা হচ্ছে আমগুলো দেখাচ্ছি। এগুলো আমি এর আগেও কিন্তু একটা ভিডিওতে দেখেছি, তখন একটু ছোটো ছিল। এখন আমার ধীরে ধীরে পিছনে আসেন। আপনারা আমাদের চ্যানেল, আমাদের পেজ আপনারা দেখবেন যে শুধু আমের ভিডিওটা আমি একাই, কেউ যদি আপডেট না দেয় আমি একাই আপডেট দিব। 27 তারিখের বৃষ্টিতে, 27 তারিখের ঝড়ে এই যে কত বড় বড় আমগুলো পড়ছে। এই যে পাথর, এই আমটার এই কালার হওয়ার মেইন কারণ হচ্ছে পাথর পড়ছিল, পাথর আর শিলাবৃষ্টি হয়ে গেছে। এগুলো আমি আপডেট দিচ্ছি, আরও আমার সাথে সাথে আসেন। তো আম আপনারা মানে কি আম আসলে আমারই নিজের আমের এলাকা বা আমার নিজের গ্রাম, নিজের বাড়ি, নিজের জমিতে আম, তারপরে আমার মানে আসলে ধরতে ইচ্ছে করতেছে, কিন্তু আম আসলে অনেক সময় ধরা আসলে নিষেধ, বা ধরলে ক্ষতি হবে। কারণ এই যে ত্বকের উপরের অংশের যে পাউডারটা থাকে এটা নষ্ট হয়ে যায় বা ত্বকটা ক্ষতি হতে পারে। এই আমগুলির কাছ থেকে দেখো শামীম সাহেব, এই আম কিন্তু আমরা কতদিন পর পাবো? এখন থেকে আরও, এর আগে আপডেট দিয়েছিলাম 2 মাসের কাছাকাছি সময়টা, আর আপডেট দিচ্ছি আর 1 মাসের মতো সময় লাগবে। এই একটা করে আমের ওজন এখন হয়ে গেছে প্রায় 300 গ্রাম। এই আমগুলো দেখেন, একটা করে আমের ওজন 300 গ্রাম হয়ে গেছে। বিগত বছরগুলো আপনারা আম কোথায় যে দেখছেন কি জানি না, তবে আপনারা যদি এই যে ভরপুর আম দেখতেছেন, এরকম আম যদি আপনারা দেখতে চান, মানে গাছের যে ডাল আছে, এই ডালটা দেখাও দেখি। ওইদিকে আসো। এই গাছের ডাল ভরায়, আমের ভরায়, এটা না দিলে কিন্তু ভেঙে যাবে। দেখছেন? ওয়াও, মানে তোল পাশে দেখো, নিচ পাশে দেখো কত আম, মানে আমের ভরায় এই বাগানটা আসলে ডাল হালে মানে নিচে নেমে গেছে। এখনই প্রায় 600 গ্রামের মতো এইটার, অথচ এটা পাকতে এখনো প্রায় মানে 40 দিন প্লাস সময় লাগবে। এটা হাঁড়ি ভাঙার পরে পাকবে। ব্যানানা ম্যাঙ্গো অনেকের বাগানে দেখছি আমি, ফলন হয়নি, কিন্তু এই বাগানের ব্যানানা ম্যাঙ্গোর দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই আমগুলো এখন প্যাকেট করানো মূলত হবে, অনেক সুবিধা হবে। সেটা আমাদের প্যাকেট বিষয়টা পুরোটা কন্টেন্টটা আলাদা দিব। তবে আজকের আমের আপডেট হচ্ছে যে আমাদের এলাকায় ঝড় বৃষ্টি হয়েছিল ব্যাপক পরিমাণ। যেগুলো বড় গাছ, হাঁড়িভাঙার গাছ, সেগুলোতে আম ঝড়ে পড়ে গেছে। আবার যেগুলো ছোটো গাছ আছে এগুলো কম আম পড়ছে। আর শিলাবৃষ্টির কারণে কিছু কিছু আমে পাথর আঘাত করছে। কয়েকদিনের বৃষ্টিতে এবং হঠাৎ ঝড়ের কারণে আমাদের কি পরিমাণ আমের ক্ষতি হয়ে গেছে সেটা দেখাই, কি পরিমাণ আম পড়ছে সেটা দেখাই। গাছগুলো একটু লক্ষ্য করেন, গাছগুলো আম কমে গেছে। এবার মাটিতে লক্ষ্য করেন আম কি পরিমাণ বিছাই গেছে। আমার এটা যেহেতু ফোন ক্যামেরা, সেহেতু আমগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখেন কতগুলো আম পড়ে আছে। আমের এখানে বন্যা বয়ে গেছে, মানে তারপরও যেগুলো আম এখনো গাছে আছে সেগুলো ভালো আছে। মাটিতে দেখেন কত পরিমাণ আম পড়ছে আমাদের হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গা আমের আপডেট শুধু আমি দিব বলতে কি আমার এলাকায় আমি দেই। আপনারা এর আপডেট আর কোথাও পাবেন কি না, ওই আরেকটা আপডেট পাইতে পারেন। উম্মে কুলসুম পপি আমাদের এলাকায় কিন্তু বিজনেস করে, কিন্তু মেইন কিন্তু আপডেট দাতা আমি এটা মানে দাবি করতে পারবো, কারণ আপনারা জানেন আমাদের চ্যানেল কতদিন থেকে চলে। আজকে আপডেট দিচ্ছি। আচ্ছা স্যার, কি আম কুড়াচ্ছেন? আম তো এলে কুড়ি নিয়ে বেচা দরকার, এলে এখনো কুড়ি নিয়ে যাননি কেন? কত কুড়ে গেছে, হ্যাঁ বেচে আছে। হ্যাঁ, কতগুলো নিয়ে আসলেন? 3-4। আমার গ্রামের লোক, উনি হচ্ছে ওনাদের আম কুড়াচ্ছে অনেক দেহ। আর এই আমগুলো কুড়ি নিয়ে যাচ্ছে, এই আমগুলো আমাদের রংপুর শহরে প্রায় 15 থেকে 20 টাকা কেজি। এটা আমি যখন শহরে ছিলাম
এই 2-1 ঘন্টা আগে আসলাম, তখন দেখলাম যে 20 টাকা কেজি 15 টাকা কেজি বিক্রি করতেছে। তবে আম এবার এই যে বাতাসটা আসছে মানে খুবই পড়ছে, এত পরিমাণ পড়ছে যে ওনার কাছ থেকেই শুনি কি পরিমাণ আম পড়ছে। কি পরিমাণ আম পড়ছিল বলেন দেখি? প্রায় অর্ধেক পড়ে গেছে। অর্ধেক আম পড়ে গেছে। এটা কি একদিনের বাতাসাতে পড়ছে না 2-3 দিনে এত পড়ছে? মানুষ নিয়েও যায় না এগুলো, নিজে এসে আরো আসে, নিজে উঠে। সর্বনাশ। আর মানুষ নিয়ে যাওয়ার পরও এতগুলো আছে, তাহলে আরো কতগুলো আম ছিল ওখানে? গাছে তো ভালোই আম আছে এখন পর্যন্ত। এগুলো আম আটকিলেই কিন্তু কাজ হয়ে যাবে, তাই না? চলুন তাহলে আমরা একটা পাশের আরেকটা বাগান আছে, আমরা সেখানে যাই, আপনাদের ওখানে দেখাচ্ছে আমের আপডেট। আমি এই বাগানে যাচ্ছি, এই বাগানের নিচটায় ক্যামেরাটা ধরে দেখো দিই। আমগুলো হাড়ি বাগানগুলো ছোটো আছে, কিন্তু কি পরিমাণ আম পড়ছে দেখেন, মাই গড। একবার হাত বাড়াইলে কতগুলো আম, ভালো করে দেখো শামীম সাহেব। আমাদের একটু ক্যামেরার সমস্যা, তবে এটা হচ্ছে এই জায়গায় এর পুরা বাগানটা আছে, পুরোনো আম আছে, কত থেকে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। আর আম আপনারা পাবেন এখন থেকে আপনার 40 দিন প্লাস লাগবে, বাড়িপুর একটু সময় লাগে। আমি যে বাগানটায় আছে এটা বাড়িপুর, হাড়িভাঙ্গা 35 দিন, 40 দিন, আর হচ্ছে তোমার বাড়িপুর 40 দিন প্লাস সময় লাগবে। আজকের আমের আপডেট আপনারা এই পর্যন্তই। আগামী আমের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আর আপনারা এরকম এত সুন্দর সাজানো গোছানো আম, বা আমাদের মনে হয় যেটা আপনারা হয়তো ভিডিওতে ভুলভাল কিছু দেখাচ্ছেন, আসলে সেটা নয়, এটা আমি আমের বাগানে দেখাচ্ছি। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা আমাদের এলাকায় আসতে পারেন। আপনাদের বারবার প্রচার করি কেন, আমরা যে আমগুলো উৎপাদন করি মূলত হরমোন, অনেক সময় হরমোন ছাড়া। আমি আমের এলাকার যেহেতু ছেলে, অনেক কিছু বিষয় জানি। যেমন আমরা অধিক উৎপাদনের ক্ষেত্রে আমরা কিন্তু হরমোন প্রয়োগ করি, এটা সত্য কথা। আমি যেহেতু অনেক সময় দেখা যায় যে কিছু গাছে আছে যেগুলো হচ্ছে আম কম আসে, সেগুলো তো আমরা হরমোন প্রয়োগ করি। হরমোন প্রয়োগ করলে হয় কি, গাছের যে ফল উৎপাদন ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পায়। এতে যদি আপনারা সার দিতে পারেন, মানে খাবারটা গাছে দিতে পারলে ফল আপনারা পাবেন, আর ফল দিতে পারলে সবার সার দিতে পারলে ফল পাবেন। আর এর ফলে আপনারা আপনাদের একটা দিক লক্ষ্য করতে হবে, সারের দিকে লক্ষ্য রাখলে আপনি হরমোন গাছে প্রয়োগ করলে আপনার ক্ষতি হবে না। হরমোনের এমন একটা শক্তি আছে যেটা আপনার ওই মাটিটা যা কিছু থেকে একবার শোষণ করে নেয়। এটা যারা বাগানে একবার হরমোন প্রয়োগ করে তারাই শুধু জানে, কারণ ওই জমিতে যদি সার না দেওয়া হয় তাহলে কী পরিমাণ প্রভাব পড়ে সেটা জানে। আর আমের মেইন জায়গা বা মেইন, যদি কেউ কোনো কিছু বলে আমি বলবো আমার এলাকার আংশিক কেউ যদি আম দেখতে চায় আম দেখাচ্ছে। আর আমের আপডেট তো বলেই দিলাম, কিছুদিন পর আপনারা আম পাবেন। আর এখনও কিছু আমি বাজারে দেখছি রাজশাহীর কিছু আম আসছে, ওগুলো আসলে স্বাদ কেমন হচ্ছে তা জানি না, তবে আপনারা আমাদের আম পাবেন আর কিছুদিন পর। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।